আসসালামু আলাইকুম সবাইকে ডিজে ভাইয়ের ব্লগ ভিডিওর মাধ্যমে জানাচ্ছি স্বাগতম। আমরা সবাই একসাথে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে পাচ্ছেন আমার বন্ধু বকুল বাবু, ওরা একসাথে গাড়িতে উঠতেছে, সবাইকে বসার জন্য অনুরোধ করছে। আর এ হচ্ছে আমার মামা ওরফে তাওই, সে হচ্ছে উদ্যোক্তা। সবাই একসাথে, অনেকেই এখানে গাড়িতে মা বোনরাও আছে, আমরাও আছি, সবাই একসাথে বেড়াতে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এ হচ্ছে বন্ধু বকুল, এ হচ্ছে আমার বন্ধু মন্টু, ছোট ভাই সাগর, রনি, আর অনেকেই আছে গাড়িতে। সবাই একসাথে যাচ্ছি। অনেক দূর আসার পর একটা হোটেল দেখতে পেলাম, হোটেলে কিছুক্ষণ ব্রেক নিলাম। সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছে, অনেক খাবার আছে, খাবার দেখাশোনা করছে যে কোনটা খাওয়া যায়। তার ভিতরে আমাদের বন্ধু মন্টু, সে তো অনেক, তার কথা কি বলবো, সে অনেক খেতে পারে। তাকে খাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে আমার বন্ধু বকুল, তার সাথে আমিও দিচ্ছি উৎসাহ যে বন্ধু খাও। এ হচ্ছে আমাদের মামা, তার ছেলেকে খাওয়াচ্ছে। অনেকক্ষণ হোটেলে খাওয়া দাওয়া করার পর আবারও রওনা হলাম মাজারের উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম। সবাই গাড়িতে জুতা রেখে একসাথে মিলিত হয়ে চলে যাচ্ছি মাজারে। কারো পায়ে কিন্তু জুতা নেই, কারণ মাজার জিনিসটা তো বুঝতেই পারেন। মাজারে অবশেষে চলে আসলাম। এটা হচ্ছে মাজারের গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। মাজারের ভিতরে আসার পর অতি প্রথম চলে গেলাম যেখানে গজার মাছ থাকে, অনেক গজার মাছ দেখার জন্য। গজার মাছ ধরার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু একটাও ধরতে পারলাম না, দুর্ভাগ্য। যাই হোক, তারপরে মাজারের ভিতরে ঢুকবো, সেজন্য সবাই পাক পবিত্র হচ্ছি, ওযু করতেছি। ওযু টজু করে অবশেষে অতি প্রথম চলে গেলাম কোথায়, কবরে, ওখানে যেখানে আমাদের প্রিয় নায়ক সালমান শাহর কবর। ওই যে কালো সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে সালমান শাহর কবর। কবর দেখার পর আমরা চলে যাচ্ছি কবুতর দেখব। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী আবারও ব্লগ ভিডিও নিয়ে আসবো।